ম্যাডাম, 1 বছরের সব হিসাব আছে, জমি জমা, খামার, মাছ, পুকুর, সব কিছু। ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। নতুন খামার বাড়িটা আমার পছন্দ হয়নি। জি ম্যাডাম। এটা আরো ভালো হতে পারতো। জি ম্যাডাম। আমরা এখানে এসে মাঝে মধ্যে থাকবো, তাই সুযোগ সুবিধাগুলো আরো বাড়াতে হবে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমাদের 2 মামুনির নামে এই খামার বাড়ির নামকরণ করা হয়েছে। কেমন হয়েছে ম্যাডাম? হাসনা আর হেনা দিয়ে হাসনা হেনা, তাই না? জি জি ম্যাডাম। এটা তো আমি খুশি হইনি, বরং বিরক্ত হয়েছি। আপনার এমন তেল মারা স্বভাব যতদিন বাড়তে থাকবে, আমার এখানে আপনার চাকরি মেয়াদও তত কমতে থাকবে। যান, রিতাকে পাঠিয়ে দেন। ঠিক আছে ম্যাডাম। বাবা, তুই এখানে? সে কি বাবা, আজ তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তেল মারছিস নাকি? ছি ছি বাবা, এ তুমি কি বলছো? তুমি তো আমার পর বাবা না, তুমি আমার আপন বাবা। তোমাকে তেল মারতে যাবো কেন? সারা জীবন চাকরি করেও আপন হওয়া যায় না। বাবা, তুমি কি কিছু বললে? না মানে বলছি, তুই এখানে কেন? কি করবো বলো বাবা, সারাদিন হাসনা আপা আর হেনা আপার সাথে ঘুরঘুর করতে আমার একদম আর ভালো লাগছে না। আরে ভালো না লাগলেও তোকে করতে হবে, কারণ এটা হলো তোর ডিউটি। বাবা, ওদের দুজনের সাথে থাকলে আমার খুব ভয় করে। ভয় লাগে কেন? এত সাজুগুজুর কি দরকার? তারা তো এমনিতেই সুন্দর। আমার তো মনে হয় তাদের উপর জিনের কোনো আসর আছে। বেশি সাজলে কি জিনের আসর থাকে নাকি? হ্যাঁ না বাবা, সেটা নয়। আমি এমন কিছু দেখেছি, সেটা তোমাকে বলতে পারবো না। ও বাবা, আমি কিন্তু তোমাকে ডাকতে এসেছি। আন্টি তোমাকে ডাকছেন। আহা, আরে এই কথা আগে বলবি না? ঠিক আছে, চল 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 চল। কারে চান? আমি ম্যাডামের সাথে দেখা করতে চাই। নাম কি? নাম বলে কোনো লাভ নেই। নাম বললে উনি চিনবেন না, অথবা চিনলেও না চিনার ভান করবেন। কই কি? কই থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে? আচ্ছা আপনি খারান, আমি একটু জিগায় আসি। শোনো, জি তুমি তোমার ম্যাডামকে বলবে জি। আমি ওনার সাথে দেখা না করেই হাসনা হেনা থেকে যাব না। আপনি খারান, জিগাইতে। তখন একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, তাই আবার ডেকেছি। অবশ্যই ডাকবেন, একবার কেন 1000 বার ডাকবেন। আচ্ছা, আমাদের হাসনা হেনার সিকিউরিটির ব্যবস্থা কেমন? একদম ফার্স্ট ক্লাস। বিনা অনুমতিতে একটি মাছিও প্রবেশ করতে পারে না। মাছি খুবই বিরক্তকর, না আসাই ভালো। পাখিরাও তো তাহলে আসতে পারবে না, কি তাই না? ম্যাডাম,
ওটা একটা কথার কথা। বাজে কথা আমি একদম পছন্দ করি না ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার, একজন ভদ্রলোক দেখা করতে আসছে। কার সাথে? জি ম্যাডামের সাথে। আমার সাথে? কি নাম তার? ম্যাডাম নাম বলে নাই, বলছে নাম বললে নাকি চিনবেন না, ঢাকা থেকে নাকি আসছে। যাও গিয়ে বলো অপরিচিত লোকের সাথে আমি দেখা করি না। বিরাট বেয়াদব ম্যাডাম, বলছি যায় না, আপনার সাথে দেখা না করে সে নাকি এক পাও নড়বো না, খাড়াই রয়েছে। ঠিক আছে চলো আমি যাচ্ছি। আপনি থাকেন, যাও তুমি লোকটাকে ভিতরে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। আসেন ম্যাডাম, আপনার আসতে বলছে। আসসালামু আলাইকুম। কে তুমি? পরশ আমার নাম। আমি কি তোমাকে চিনি? আপনি কি আমাকে সত্যি চিনতে পারছেন না, নাকি চিনেও না চিনার ভান করছেন? শোনো ছেলে, জান্নাত মীর কখনো ভান করে না। আমি আপনাকে 100% বিশ্বাস করছি। তার মানে হাসনা আপনাকে কিছুই বলেনি? সেরকমই ডাউট করছিলাম আমি। কি বলতে চাও তুমি? আমি তো সবই বলতে চাই, ইনফ্যাক্ট সবার সামনেই বলতে চাই, কিন্তু তাতে করে আপনি বিব্রত হবেন। এবার বলো। আমি আশা করেছিলাম হাসনা আপনাকে সব কিছু বলবে, কিন্তু বলেনি। দুর্ভাগ্য আমার। ভনিতা আমি পছন্দ করি না। ভনিতা না, ভূমিকা। সব কিছু বলার আগে একটা ভূমিকার দরকার হয়। আর নিজের শাশুড়ির সাথে এভাবে পরিচিত হতে হবে, এটা কোন পুরুষ পছন্দ করবে বলেন? হোয়াট? ইয়েস, হাসনার সাথে আমার 7 বছরের প্রেম, 1 বছরের বিবাহিত জীবন। কি বলছো তুমি এসব? যা বলছি ঠিক বলছি। তাহলে হাসনাকে ডাকি। অবশ্যই ডাকবেন, তবে হাসনা এখন আমাকে অস্বীকার করছে। কেন করছে সেটা আমি জানি না, আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অস্বীকার করছে বলে আমার এখানে আসা। তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি হাসনার স্বামী? সব ধরনের প্রমাণ আছে। কোনটা চান আপনি? ম্যারেজ সার্টিফিকেট, ছবি, সব কিছু। ওয়েট, দেখাচ্ছি আপনাকে। আমাদের কিছু বিয়ের ছবি দেখুন। এগুলো তো নকল করা যায়। হ্যাঁ, সেটা অবশ্য করা যায়। আপনি শাশুড়ি, আপনাকে বলতে লজ্জা লাগছে, আমাদের কিছু ইন্টিমেট ভিডিও ক্লিপস আছে, আপনাকে সেগুলো দেখাচ্ছি প্লিজ। স্টপ, স্টপ ইট। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তোমাকে আমি পুলিশে দেব। গেট লস্ট। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি যাওয়ার 10 মিনিটের মধ্যে অ্যাকশন শুরু হবে। তখন জান্নাত মীরের ডিগনিটি পথের ধুলোয় মিশে যাবে। থ্যাংক ইউ। এই ছেলে, কি করবে তুমি? ভিডিও ক্লিপসগুলো ইউটিউবে আপলোড করে দিই। এছাড়া তো আমার আর কিছু করার নেই। তুমি না বললে হাসনা তোমার স্ত্রী? এখনো বলছি। তোমার স্ত্রীকে তুমি অসম্মান করতে চাও? তাহলে আপনি বলুন আমি এখন কি করতে পারি? আমি ব্যবস্থা নিচ্ছি। ম্যানেজার সাহেব, রিতা, রিতা। ম্যানেজার সাহেব, হাসনাকে পাঠিয়ে দিন। দেখো তো, ওকে তুমি চেনো? না তো। চেনো না? কেন মিথ্যে বলছো?
7 বছরের প্রেম, 1 বছরের বিবাহিত জীবন। কি বলছেন এগুলো? আমরা কি চিনি না? ম্যানেজার সাহেব, তুমি যাও। জি ম্যানেজার সাহেব, জি। পরশ আমাদের গেস্ট, ওকে গেস্ট রুমে নিয়ে যান। ঠিক আছে। আর পরে আমি কথা বলবো আপনার সাথে। জি ম্যাডাম। থ্যাংক ইউ। মীর বংশের মাথা আজ তুমি কোথায় নামিয়ে দিয়েছো জানো? কোথাকার কোন ছেলে এসে আজ আমাকে অপমান করে? ছি 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 ছি। মা, তুমি কি আমার কোনো কথা শুনবে না? তোমার কথা শুনে কি হবে বলো? তুমি বলবে এসব মিথ্যে, ওই ছেলেকে তুমি চেনো না, জানো না, কোনো দিন দেখো নাই পর্যন্ত। ছেলেটা যা বলছে তার সব মিথ্যে, এই তো নাকি? হ্যাঁ, তাই তো বলবো। এসব কথা কি আমাকে বিশ্বাস করতে হবে? আমার কথা তুমি বিশ্বাস করবে না? তোমার কথা বিশ্বাস করার কি কোনো কারণ আছে? কই, হেনার ক্ষেত্রে তো এসব হচ্ছে না। বিকজ সে তোমার ছোট মেয়ে। ছোট মেয়েরা সব সময় প্রিভিলেজ পায়, বড়রা পায় না। আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। এনিওয়ে, তোমরা যদি এখন আমার প্রিভিয়াস অ্যাটিটিউডের কারণে আমার কথা বিশ্বাস না করো, আমি কি করতে পারি বলো? যেহেতু তুমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছো, তাই আমাকে ওই ছেলেটার কথার উপর নির্ভর করতে হচ্ছে। ছেলেটা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে যে তার সাথে তোমার বিয়ে হয়েছে, দ্যাটস ফাইনাল। এই কথাটা বলার জন্য আমি তোমাকে দেখেছিলাম। তোমার কথা তো শেষ। তাহলে কি আমি এখন যেতে পারি? পারো। কিনেছি অনেক দামি উপহার, বহু মনোহর কাগজের ফুল, টাকা কড়ি দিয়ে হয় নাই কেনা এক জোড়া মেঘ, একটি বকুল। জমা জমি আর গৃহ আসবাব অধিক মূল্যে করে রাখি ক্রয়, শুধু কিনি নাই কানা কড়ি দিয়ে এক জোড়া চোখ, একটি হৃদয়। ম্যাডাম, যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা বলতে পারি। বলুন। ওই যে বলছিলাম কি, মীর সাহেব মারা যাওয়ার পর থেকেই আমার মনে হয় মামুনিদের এরকম অবস্থা হয়েছে। এ কথার অর্থ কি? তার মানে আমি আমার সন্তানদের মানুষ করে তুলতে পারিনি? না, মানে সেরকম নয়। আপনার কথাটা ঠিক না ম্যানেজার সাহেব। সেটা হলে কিন্তু 2 মেয়ে হতে পারত, তা কিন্তু হয়নি। হেনা কিন্তু হাসনার পুরোপুরি বিপরীত। মা, জন, তুমি দেখেছো আমাকে? কাছে আয়। ব্যথা কমেছে? কমেছে, আগের থেকে একটু কম ব্যথা। হাসনা কোথায়? আপু রুমেই আছে। ও আমাদের এভাবে অপদস্থ করবে ভাবতেও পারিনি। কিন্তু মা, আমার মনে হচ্ছে আপু এই কাজটা করেনি। তোর মনে হচ্ছে,
কিন্তু কেন মনে হচ্ছে? দেখো মা, এইটা ঠিক যে আপুর অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু বিয়ে করার মতো কারোর সাথে অ্যাফেয়ার ছিল না। না, আমার মনে হয় না আপুর পক্ষে এটা সম্ভব। সেটা তো তোর অনুমান, কিন্তু হাসনা তোকে কিছু বলেছে কিনা সেটা বল। আপু তো বলেছে যে এই ছেলেকে সে কখনো দেখেনি, চিনেও না, আর বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। তাহলে ছেলেটা এত কনফিডেন্ট হয় কিভাবে? সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। ছেলেটার কনফিডেন্ট লেভেল দেখে তুমি যেমনটা কনফিউজ হচ্ছ, আমিও তেমনটাই কনফিউজড। ওর সাথে যদি সত্যি সত্যি হাসনার বিয়ে হয়ে থাকে তাহলে ওদের বাসর আমি এখানেই সাজাবো, আর যদি না হয়ে থাকে তাহলে হাসনা হেনার মাটিতে আমি ওকে পুঁতে ফেলবো। রিতা, কেমন আছো? আমি কেমন থাকি না থাকি তাতে আপনার কি? কি আশ্চর্য, দুলাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোমার খোঁজ খবর নিতে হবে না? দুলা ভাই? কোথাকার দুলা ভাই? কিসের? এই বাড়িতে আপনাকে কে দুলা ভাই মানে? আচ্ছা, সবাই আমাকে দুলাভাই মানবে কেন? দুলাভাই ডাকবে শুধু তুমি আর হেনা, সবাই তো আমাকে জামাই বলে ডাকবে, তাই না? আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এটা তুমি কেমন কথা বললে? লজ্জা শরম কেন থাকবে? আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখো, তোমার বাবা অথবা আমার বাবা যদি বিয়ে করতে লজ্জা পেতেন তাহলে কি তোমার আমার এই পৃথিবী দেখা হতো? কি ব্যাপার, হাসছো কেন? আমি একটা সিরিয়াস কথা বললাম। ওকে ওকে। আরে রিতা, হাসতে শেষ হয়ে গেলাম আপু। এবার বল, কেন এত হাসছিলি? দাঁড়াও দাঁড়াও, পাল্টে হাসতে। এবার বলো, কি জানতে চাও? হাসছিলি কেন? হাসির কথা শুনে হাসবো না? আচ্ছা, তো কে তোকে এত হাসির কথা বললো? সত্যি দুলাভাইটা হাসির কথা বলে না আপু? দুলাভাই? দুলাভাইটা কে? আপু, দুলাভাই আমার কি হবে? এই পুরো বাড়ির দুলাভাই তো একজনই, পরশ ভাই। ও, পরশ ভাই। সামনে আয়। আয় ছেলে। স্বামীকে এভাবে ডাকতে হয় না, তাহলে গুনাহ হবে। স্বামী? কে স্বামী? কিসের স্বামী? আয় ছেলে, তুমি চাও কি? হ্যাঁ, কি চাও? প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই। আয়, একদম চুপ। একটু ভালো লাগছে না শুনতে এগুলো। আচ্ছা, তুমি এরকম নাটক করছো কেন? নাটক? নাটক কি আমি করছি না তুমি? তুমি 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 নাটক করে আমার জীবনটা ছারখার করে দিচ্ছ। আবারও সে একই কথা? তোমাকে তো আমি চিনি না। আমার কাছে প্রমাণ আছে যে তুমি আমার ওয়াইফ। প্রমাণ? কিসের প্রমাণ? হ্যাঁ, ও, তার মানে আরো প্রমাণ দিতে হবে? যখন তুমি ফুলের কথা বলতে আমি ফুলের বিছানা সাজিয়ে দিতাম, যখন তোমার রাতে ঘুম আসতো না আমি তোমাকে মাউথ অর্গান বাজিয়ে ঘুম পাড়াতাম, আর যখন তুমি বলতে তোমার প্রিয় রং লাল আমি আবার রক্ত ছড়িয়ে লাল এনে দিতাম। আরো প্রমাণ চাও তুমি? তোমাকে তো আমি চিনি না, প্রমাণ আসলো কোত্থেকে? ঠিক আছে, কি করেছো আপুকে? সেটা তোমার আপুকে জিজ্ঞেস করো। আপু, আপু, কোশ্চেনটা আমি তোমাকে করেছি, অ্যান্সারও তুমি দিবে। এটা কি শারিকের আবদার? যদি হয় তাহলে বলতে পারি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আন্টির কাছে। ইনফর্ম করতে? হ্যাঁ। ঠিক আছে, যা, তবে সব কিছু না জানালেও চলবে। তাহলে এখানে যা ঘটছে তাকে আমি জানাবো না? আরে কি দরকার, স্বামী স্ত্রীর মধ্যে এরকম টুকটাক ঘটনা ঘটতেই পারে, সবকিছু জানানোর কি দরকার আছে? স্বামী স্ত্রী এসব তুমি কি বলছো বাবা? এই, ওরা স্বামী স্ত্রী হলে তোর কি কোনো ক্ষতি আছে? দুলাভাই? দুলাভাইটা কে? আপু, দুলাভাই আমার কি হবে? এই পুরো বাড়ির দুলাভাই তো একজনই, পরশ ভাই। ও, পরশ ভাই। সামনে আয়। যাও, অন্য কাজে যাও। তাহলে কি আমি তাদের উপর নজরদারি করব না? সেটা করতে তোমাকে কেউ নিষেধ করেছে? যাও। খবর আছে ম্যাডাম। বলুন। পরশ
সত্যি আমাদের জামাই। কি বলছেন আপনি? আমি সত্যি বলছি ম্যাডাম। হ্যাঁ, সেটা কি করে বুঝলেন সেটা বলুন। আপনার কথা মতো আমি ওদের উপর নজরদারি করেছি। তাতে কি প্রমাণ হয়? আমি আড়াল থেকে ওদের কিছু কথাবার্তা শুনেছি ম্যাডাম। কি শুনেছেন? ও মানে এই স্বামী স্ত্রী যেভাবে কথা বলে। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন ম্যাডাম। এখন ওদের ভিতর অভিমান চলছে, আশা করি কয়েকদিনের মধ্যেই সেটা কেটে যাবে। আচ্ছা, আপনি এখন যান। জি ইয়া ম্যাডাম, আর একটা কথা। শুনছি, বলেন। আমি কি ছেলেটার খোঁজ খবর বায়োডাটা কালেক্ট করব? কেন? সেটা করতে তো আপনাকে অনেক আগেই বলেছি। না, আগে বলেছিলেন সন্দেহভাজন হিসাবে খোঁজ খবর নিতে, কিন্তু এখন খোঁজ খবরটা নেব আত্মীয় মানে সম্বন্ধ করার জন্যে। ও তাই? দুটো আলাদা হয় নাকি? না মানে বলছিলাম কি, আপনি এবার আসুন প্লিজ। আচ্ছা শুনুন, জি। তোমার দুলাভাই? মিথ্যে কথা। তাহলে পরশ। তুমি এখানে কেন এসছো? পরশ পাথরের ছোঁয়ায় তোমার আপুকে খাঁটি করে তুলছে। তো তুমি কি বলতে চাচ্ছ আমার আপু খাঁটি না? সেটা নিশ্চয়ই তোমার অজানা না। হ্যাঁ, অজানাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দাও, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরাই সলভ করব। খবরদার আর একটা বারো মিথ্যা কথা বলবে না। আমি জানি তুমি বিবাহিত নও। তুমি কি আমাকে বাজিয়ে নিচ্ছ? মেয়েদের সিক্স সেন্স কতটা প্রবল হয় তা কি তুমি জানো? জানি না। তাহলে জেনে নাও, একটা মেয়ে যখন একটা পুরুষের গায়ে হাত দেয় তখন সে বুঝে যায় পুরুষটা বিবাহিত নাকি অবিবাহিত। তোমার এই কথাটা কতটা যৌক্তিক আমি জানি না। পৃথিবীর সব কিছু তো যুক্তি দিয়ে হয় না, আর কারো কারো উপর স্পেশাল কিছু পাওয়ার থাকে, সেটা তো তুমি মানো। সেটা জানি। আর আমার মধ্যে স্পেশাল কিছু পাওয়ার আছে, তাই আমি সব কিছু বুঝতে পারি। হ্যাঁ না, চলো অন্য কোথাও যাই। এই হাসনায়নার বাইরে তো তুমি যেতে পারবে না। ঠিক আছে, যেতে হবে না। রীতা, হ্যাঁ কি বলো? কোথায় গিয়েছিলি? কই কোথাও না তো, এখানেই ছিলাম। কোথাও না মানে? আমি তোকে আম্মার রুম থেকে বেরোতে দেখলাম। ও, উনি তো আমাকে ডেকেছিলেন। উনি ডেকেছিলেন, কিন্তু মিথ্যা বললি কেন? এমনি। এমনি? ওকে, মানে কি তুই গোয়েন্দাগিরি করছিস? কি চুপ করে আছিস কেন? কি বলবো বলো, আবার চর খাবো তোমার? চর খাবি মানে? অলরেডি হাসনা আপা আমাকে চর মেরেছে। চর মেরেছে? কেন মেরেছে? কি করেছিস? ভাইয়াকে দুলাভাই ডেকেছিলাম। কাকে দুলাভাই বলেছিস? ওই যে ওই ছেলেটাকে? হ্যাঁ। তাহলে তো আপু বেশ করেছে। কি বলো তুমি? তাহলে কি উনি আমাদের দুলাভাই না? তুই তুই গোয়েন্দাগিরি করে কি পেলি? এখনো কিছু বলতে পারবো না, তবে দেখা যাক। ঠিক আছে, তোর কিছুই বলতে হবে না। আচ্ছা এখন বল, আপু আপু কোথায়? আচ্ছা ওই দেখি। আচ্ছা আমি আসি, হ্যাঁ।
কোথায় গিয়েছিলি? ওর কাছে। ও মানে ওই ছেলেটার কাছে? উফ, কি বলে ছেলেটা? কি আর বলবে, দাবি করছে। দাবি? কিসের দাবি? স্বামিত্ব? ঠিকই ধরেছ। ও শিট। কমল, হাসান, জাহিদ, নাহিদ, আমার এই ফ্রেন্ডগুলো যে আমাকে কে কি বলেছিল আমার কিছুই মনে আসছে না। তুই কি এই সবগুলো ছেলের সাথে প্রেম করতি? তুই কি পাগল? আমি কেন প্রেম করতে যাব? ওরাই আমার প্রেমে পড়তো। তাহলে কি এই পরশ ওদের মধ্যে একজন? না রে বাবা না, পরশকে আমি চিনি না, জানি না। কদিন সময় চাও মানে নিজেকে প্রমাণ করার? দেখুন, আপনি কিন্তু ভুল জায়গায় নক করছেন। আমি তো আমার প্রমাণ দিয়ে দিয়েছি। বেটার আপনি হাসনাকে জিজ্ঞেস করেন। তুমি তোমার অবস্থান ক্লিয়ার করো। আমার অবস্থান, আমি এই মুহূর্তে আছি হাসনাইনাতে। আমি গুগলে সার্চ করে আপনাকে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ সহ দেখিয়ে দিতে পারবো। আমি তোমার জিও বায়োগ্রাফিক্যাল অবস্থানের কথা জিজ্ঞেস করিনি। দেখুন, আমার অবস্থান কিন্তু পানির মতো পরিষ্কার। আমি আপনার বড় মেয়ে হাসনার স্বামী। এক কথা বারবার শুনতে আমি অভ্যস্ত নই। তাহলে তো আমাদের কয়েকটা দিন সময় দিতে হবে। স্বামী স্ত্রীর মান অভিমান আশা করি মিটে যাবে। ঠিক আছে, তোমার জন্য 3 দিন সময় বরাদ্দ থাকবে। আসি। বাই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। তুই কেমন করে যাবি? পায়ের সাথে পা বাড়ালে আমাকে তুই পাবি। বাহ, তুমি তো খুব সুন্দর আবৃত্তি করো। এই প্রথম শুনলাম যে সুন্দর করে আবৃত্তি করতে পারি। তার মানে? তার মানে আবৃত্তি তো আমি নিজের জন্য করি, ভালো মন্দ জানি না। আচ্ছা, শুনেছি যারা আবৃত্তি করে তারা নাকি কোনো অপরাধ করতে পারে না। ভুল শুনেছ, কারণ এই পৃথিবীতে এমন অনেক খুনি আছে যারা মুগ্ধ করার মতো আবৃত্তি করতে পারে। কথাটা সত্যি হলে খুশি হতাম। তার মানে আমাকে অপরাধী ভাবতে তোমার কষ্ট হচ্ছে, তাই তো? তাই। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা, একটা কথা, তুমি কেন আপুর প্রেমে পড়লে বলো তো? কেন? তোমার প্রেমে পড়লে কি ভালো হতো? আচ্ছা হেনা, তোমার হাতটা দাও তো। কেন? আরেকবার না হয় পরীক্ষা করে দেখলে। আচ্ছা, তুমি কি সত্যি করে বলবে না তুমি কে? কেন? সেটা কি তুমি হাত ধরে বুঝতে পারছো না? বুঝতে তো পারি, কিন্তু আমি তারপরে তোমার মুখ থেকে শুনতে চাই। সত্যি শুনতে চাও?
দিন থেকে হাসনার আচরণ বেশ বদলে গেছে। ওর প্রতি আমার মনোভাব ঠিকই বুঝতে পারে অনেকদিন থেকে, তবু ইদানিং ও যেন আমাকে চিনতেই পারে না। আজ হাসনাকে সরাসরি বলেই ফেললাম আমি ওকে ভালোবাসি, কিন্তু এতদিন পর হাসনা এইভাবে প্রত্যাখ্যান করবে বিশ্বাস করতে পারছি না। হাসনার অবহেলা আর অপমান সহ্য করতে পারছি না। কিছুতেই আমার ভালোবাসাও গ্রহণ করছে না, কিচ্ছু ভালো লাগছে না। হয়তো নিজেকে আর এভাবে টেনে নিয়ে যেতে পারবো না। বিদায় হাসনা, ভালো থেকো, অনেক অনেক। দেখো মা দেখো, এই ছেলের সাথে আমার প্রেম নাকি তোমার ছোট মেয়ের প্রেম? ফ্রড কোথাকার, আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? মা, ও এখানে ব্ল্যাকমেল করতে আসেনি। বাহ বাহ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। হেনা, হেনা তুমি চুপ করো, আমাকে বলতে দাও। কি বলবে? কি বলবে? কোন কাহিনীটা বলবে? নতুন কিছু? নতুন কিছু না, তোমাকে আমি পুরনো গল্পই শোনাবো। দেখো তো এই ডায়েরিটা চিনতে পারো কিনা। অবশ্য তোমার এটা চেনার কথা না, এটা পিয়ালের ডায়েরি। তোমার সাথে প্রথম দেখা থেকে শুরু করে ভালোবাসার সব কথা সে এখানে লিখেছে, পড়ে দেখুন। পিয়ালকে তুমি চিনতে না হাসনা? অবশ্যই চিনতাম, সে আমার বন্ধু। তোমাকে ভালোবেসে যে কয়জন জীবন নষ্ট করেছিল তার মধ্যে পিয়াল হচ্ছে একজন। দেখো, পিয়াল আমাকে ভালোবাসতো আমি তা জানি, কিন্তু আমি তো পিয়ালকে ভালোবাসতাম না। আর ও যদি আমাকে ভালোবেসেই থাকে তা আমার কি দোষ? তোমার কাছে যেটা খেলা সেটা অন্যের কাছে মরণ। মরণ? হ্যাঁ, তুমি যখন তাকে রিফিউজ করেছো, তুমি শুধু মন থেকে রিফিউজ করোনি, দুনিয়া থেকে তাকে রিফিউজ করেছো। হোয়াট? তোমরা ঢাকা চলে আসার পরে পিয়াল সুইসাইড করে। সুইসাইড নোটে সে কাউকে দোষারোপ করে যায়নি, তার ভালোবাসার কথা সে ডায়েরিতে লিখে গেছে। সামহাও সেই ডায়েরিটা আমার হাতে এসে পৌঁছেছে। যতবার আমি ডায়েরিটা পড়েছি আমার চোখ ভিজে গেছে। পড়ে দেখো ডায়েরিটা। আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে পরশ। কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। পিয়াল পিয়াল জীবন দিয়ে ভালোবাসার মর্যাদা বুঝিয়ে দিয়ে গেল আমাকে। আমি ওর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। প্লিজ প্লিজ আমাকে ওর কবরে নিয়ে যাবা, প্লিজ। হ্যাঁ বাবা, তুমি এই কাজটা করে দিও। হ্যাঁ, আমি নিয়ে যাব।